যদি কেহ এমনিভাবে সারা জীবন চেষ্টা করে আল্লাহর কোরআনকে বিদায় দিবে, সম্ভব? আওয়াজ দিয়া বলতে হবে সম্ভব। আল্লাহর দ্বীনের বাতিকে নিভায়া দিবে, পারবে? কথা বলেন বাজান, পারবে? আল্লাহ বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ও মুনাফিকের দলেরা অনেক মক্কর চক্কর আর অনেক কৌশল অবলম্বন করো, তো আমি আল্লাহর কৌশলের নিকটে তোমাদের কৌশলের খাওয়া নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত বুদ্ধি করো, যত চিন্তা করো, যত ফিকির করো, কত ভাবে এই কোরআনকে বিদায় দেওয়ার জন্য, কোরআনের ভুল ধরার জন্য কত মানুষ তৈরি হয়েছে এই পৃথিবীতে, কথা বলেন, একটাও টিকে নেই। একজন ইহুদি বাজার থেকে কোরআন কিনে আর সমুদ্রে ফেলে একজন ধরছে, বলছে ভাই এটা কেন করো? বাজারে যদি কোরআন না থাকে মুসলমানেরা কোরআন পড়তে পারবে না, কোরআন বুঝবে না, তারা আমাদের মতো নাস্তিক হবে। বলুন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে নাস্তিক ইহুদি, তুমি শোনো, সারা পৃথিবীর সব কোরআনগুলো যদি তুমি দরিয়ায় ফেলায়া দাও, সব লাইব্রেরিগুলো যদি তুমি আগুন জ্বালায়া পোড়াইয়া দাও, আল্লাহর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আল্লাহ বানায়া রাখছে। আবার এমন কোরআন তারা তৈরি করবে, তখন এই ইহুদির চোখ খুলে গেছে, আসলেই তো কথা ঠিক, আমি কাগজের কোরআন ফেলাইতেছি দরিয়ার মধ্যে, কত লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, কোরআনের আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে, তো এগুলোর দিলে তো আছেই, সারা জীবনেও সম্ভব হবে না। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসলমান যখন কোরআন থেকে দূরে সরবেন, মুসলমান যখন নিজের সন্তানদেরকে ইলমে দ্বীন থেকে দূরে রাখবেন, দেখবেন ইহুদি নাসারারা এই ময়দানকে দখল করবে। মুসলমান, আজকে আমরা মুসলমান নিজের সন্তানকে হিম্মত করে কোরআনের জ্ঞান আমরা দিতে রাজি নয়। কথা বলেন, নিজের ছেলেকে, নিজের মেয়েকে নয়। কেন? আমরা চিন্তা করি যদি আমার ছেলে, আমার মেয়ে কোরআনের হাফেজ হয়, হাফেজা হয়, আলেম হয়, তো না জানি ভিক্ষা করে খাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন কাগজের কিতাবের মধ্যে লেখা হয়েছে। কথা বলেন, কিসে লেখা হয়েছে? কাগজের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত লেখা হয়েছে। এই কোরআন শরীফ 30 পারা, 114 খান সূরা, সাথে একটা গেলাফ লাগাইছে প্লাস্টিকের কাগজ। কথা বলেন, এই কাগজটা যদি কোনো সময় ছিঁড়ে যায়, বাড়ির কোনো সদস্য যদি এইটা বাইরে ফেলায়া দেয়, আমি আপনি মুসলমানের সন্তান, আমি আপনি মুসলমান যদি দেখি, বলেন তো এটা পাড়া দিব? জোরে বলেন, পাড়া দিব? দিব না। কেন দিব না? দীর্ঘদিন এটা কোরআন শরীফের সঙ্গে ছিল, তার জন্য এই গেলাপটার দামও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। যদি একটা প্লাস্টিকের গেলাফের দাম বেড়ে যায়, যার সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে, আল্লাহর কোরআন থাকবে, ওই মানুষটার দাম বুঝি বাড়বে না? কথা বলেন, বাড়বে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনরা, ভালো করে শোনেন। এই মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানকে নাস্তানাবুদ করার জন্য ওই যুক্তরাজ্যের মধ্যে, আমেরিকার মধ্যে এমন একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাটা খ্রিস্টানদের মাদ্রাসা। বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা লেখাপড়া করে কোরআনের হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়। কোন একজন 1962 সালে বাংলাদেশের একজন মন্ত্রী, সে ওই দেশে সফরে গিয়েছিলেন, তাকে সব কিছু আশ্চর্য বড় বড় জিনিসগুলো ঘুরায় দেখানো হইতেছিল। শেষ পর্যায়ে ওই মাদ্রাসাটাতেও নিয়ে যাওয়া হয়েছিল, আর ওনাকে বলা হয়েছিল, বলেন তো এরা কারা? সবাই এক একজন এক এক দিকে কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, কিতাব পড়তেছে, বলেন তো এরা কারা? উনি বাংলাদেশের মুসলমান মানুষ, বললেন এরা তো অবশ্যই তলেবুল ইলম,
এরা কোরআনের হাফেজ আলেম হইতেছে। যিনি দেখাইতে নিয়ে গিয়েছিলেন তিনি বলতেছেন একটাও মুসলমানের বাচ্চা না, সবগুলো খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলে, সবগুলো খ্রিস্টান। এমনি ভাবে এই মাদ্রাসায় তারা এখানে পড়াশোনা করতেছে, তার কারণটা কি? বলছে দেখেন এরা মাদ্রাসায় পড়াশোনা করতেছে, এলেম অর্জন করতেছে, এলেম হাসিল করতেছে। এরা এই দিন হাসিল করার পরে এরা বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এরা মুসলমানদেরকে ধোঁকা দিবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্যই বলছেন কবি জাগো জাগো মুসলিম সেনা, কবে ভাঙবে রে তরুণী, জাগরত হয়ে দেখাও রে তুমি বীর মুজাহিদ। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। একটু আওয়াজ দিয়ে বলা যায় না? আপনারা খুব ঠান্ডা লাগছে নাকি? এই আওয়াজ দিয়া শয়তানও পালাবে না, দুশমনও পালাবে না। কথা বলেন। আল কোরআনের আলো দিলে দিলে জালো। গত বছর বলেছিলাম সংসদে জ্বলবে যদি দিলের মধ্যে থাকে রে বাজান, আগে দিলের মধ্যে জ্বালাতে হবে। আমি আপনি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার সাহেব, এমপি সাহেবকে যদি কোরআনওয়ালা ওই সংসদে পাঠাইতে পারি, এরা অবশ্যই অবশ্যই সেখানে গিয়া কোরআনের আলোচনা করবে, কোরআন দিয়া প্রথমে বক্তব্য শুরু করবে। কথা বলেন। এই জন্যে আল কোরআনের আলো দিলে দিলে জালো, স্লোগানটা হবে এইটা। কোনটা বলেন? আল কোরআনের আলো। আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। নারে তাকবীর। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আমার মা বোনরা, ইহুদি নাসারা খ্রিস্টানরা যদি এমন ষড়যন্ত্র জালে পড়তে পারে মুসলমানকে ঠকানোর জন্য, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, যদি এমনিভাবেই তারা এত কষ্ট স্বীকার করতে পারে, কিন্তু আমরা প্রকৃত মুসলমান, মুসলমানের ঘরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, বড় ভাগ্যবান। বলুন আলহামদুলিল্লাহ। এটাও আসতে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে, এইটা আমার আপনার জন্য সৌভাগ্য। কথা বলেন। কুল্লু ইউলাদু মাউলুদিন আলাল ফিতরাতিল ইসলাম। প্রত্যেক সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের ফিতরতে দুনিয়াতে পাঠান। আল্লাহু আকবার কোন। কিন্তু মা বাবা ইহুদি নাসারা মজুসি খ্রিস্টান সাঁওতাল গুনা হওয়ার কারণে ওই সন্তানগুলো ওই তাদের কৌশলে, তাদের ক্যাটালগেই তারা বড় হয়। এই জন্যই মুসলমান যখন কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে যাবে, খ্রিস্টানেরা সাধারণ মানুষদেরকে দখল করতে তাড়াতাড়ি পারবে। কারণ দেখেন আমাদের দেশে খ্রিস্টানদের আনাগোনা, খ্রিস্টানদের বহু আস্তানা আছে। কথা বলেন। তারা কিন্তু ওই নর্মাল মানুষগুলো, গরিব মানুষগুলোকে টাকার প্রলোভন দেখিয়া তাদেরকে খ্রিস্টান বানায়া নেয়। ও মুসলমান, ও ধনী মুসলমানেরা, আপনার এই ধন, আপনার দৌলত, আপনার আমার সঙ্গে কিন্তু যাবে না। আমার সম্পদ আছে, আমি গরিবের জন্য কোনোভাবেই কোনো খরচ করলাম না। অযথা দেখেন খ্রিস্টানরা বাইরের দেশের থেকে আসছেন, তাদেরকে বিনা সুদে তাদেরকে লোন দিতেছে, ছাগল কিনে দিতেছে, বিভিন্নভাবে হেল্প করতেছে। এমনিভাবে তাদেরকে প্রলোভন দিয়া খ্রিস্টান বানাইতেছে, জনগণ বাড়াইতেছে। কেন বাড়াইতেছে? তাদের একটা এরকম তশকিল করতেছে, ভবিষ্যতে যখন তাদের সংখ্যা বেশি হবে দেশটাকেও দখল করবে। তখন মুসলমান মাদ্রাসা থাকবে না, টুপি দাড়ি থাকবে না। যেমন মুসলমানের রাষ্ট্রে থাকার পরেও কত মুসলমান ডিপার্টমেন্ট, সৈনিক ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্টের, আর্মি ডিপার্টমেন্টের বহু সৈনিক দাড়ি রাখার অপরাধে চাকরি ছেড়ে দিয়েছে। কথা বলেন। চাকরি ছেড়ে দিয়েছে কারণ তার ঈমান ছিল মজবুত। সে বলেছে তার চাকরির দরকার নাই, কারণ
আমার আল্লাহ যিনি আমাকে বানাইছেন, রিজিকের মালিকও আমার আল্লাহ। আল্লাহু আকবার বল। আর আমি আপনি রিজিকের চিন্তা করি, ফিকির করি, আর ইসলাম থেকে আমরা নিজেরা দূরে, নিজের সন্তানদেরকেও দূরে রাখছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ বলছেন যত চেষ্টা করুক, আল্লাহ বলছেন যে আমার এই কোরআন আমি নাজিল করছি, হেফাজত আমি করব। বলুন আল্লাহু আকবার। এরপরে যারা বিভিন্ন ষড়যন্ত্র জালে আজকে কমজোর দুর্বল মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা আমাদের বাংলাদেশে বিস্তার করেছে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন এরা হাজারো চেষ্টা করবে কিন্তু সফল হতে পারবে না। আল্লাহু আকবার বল। আল্লাহ তাদের চিন্তা ফিকির, তাদের কৌশল সব ধ্বংস করে দিবেন। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত চেষ্টা করুক না কেন, যত চিন্তা ফিকির করুক না কেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে আমার এই প্রজ্বলিত দিনকে যারা নিভাইতে চায়, বিলুপ্ত করতে চায়, আমি আল্লাহ আরো প্রজ্বলিত বানায়া দিব। আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও ওই কাফেরদের নিকটে এটা অপছন্দ হয়। দেখেন আজকে আমরা মুসলমান হওয়ার পরে আজকে আমরা মুসলমানরা নিজেরা তো নিজেকে সামলাতেই পারি নাই, নিজের হিম্মত আমি আপনি বাড়াইতে পারি নাই। নিজের সন্তান যারা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে, এই সন্তান, এই সম্পদ, এগুলো আমাদের জন্য অলংকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই ভাইরা দেখেন ইলমে দ্বীন গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা কোরআনের জ্ঞান অর্জন করে আর যারা করে না তারা কোনোদিনও এক সমান না। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বাজান আজকে এখানে আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, আমার আপনাদের ছেলে মেয়েরা এখানে কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, এতে আপনারা খুশি না বেজার? সবাই সন্তান দিতে পারি নেই। আজকে এই যে আপনাদের কবিরুল হুজুর আমার দরগাপাড়া মাদ্রাসার ছাত্র, আলেম হয়েছে, আরও ছাত্র আব্দুল গফফার টফার আরও ছিল, আরও কয়েকজন আছে। এরা লেখাপড়া করে এসে এরকম সদকায়ে জারিয়া স্বরূপ একটা মাদ্রাসা করছে। বাজান দেখেন এরা থাকবে না, আমরাও থাকবো না। প্রতিষ্ঠান যদি থাকে তো আল্লাহ পাক মৃত্যুর পরও আমার আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব লিখবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আজকে এই কোরআনের মাদ্রাসা, এই কোরআনের প্রতিষ্ঠান, এইটা জিন্দা থাক, এটা আমরা চাই। তো কারা কারা চাই একটু হাত উঠান, হাত উঠায় দেখান আমরা চাই। না রে তাকবীর, না রে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। বাজান তো এই মাদ্রাসার যদি আমি আপনি পক্ষে থাকি, অনেক মানুষ আছে মুসলমান কিন্তু বলছি আগেই, মুসলমানেরা তাদের মধ্যে মুনাফিক কিন্তু আছে না? তারা মাদ্রাসা চায় না, মসজিদ চায় না, আলেম ওলামা তারা দেখতে পারে না, তারা কিন্তু মুসলমান। বাজান রে কেমন মুসলমান সেই দিন পরিচয় হবে, সেদিন আমি আপনি কিন্তু দেখতে পারবো। কিয়ামতের মাঠটা এমনভাবে আল্লাহ সাজাইবে, সবাই সবাইকে দেখতে পারবে। আল্লাহু আকবার কোন। এই জন্য দেখেন দিনের জন্য নিজের জান, নিজের মাল আল্লাহ রাস্তায় আমি আপনি দেওয়ার জন্য সর্বহালতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ আল মালু আল বানুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ সন্তান এগুলো আমার আপনার অলংকার। যার সন্তান নাই এই মানুষটার সম্পদ আছে, দেখেন এই মানুষটা বড় দুঃখ আর আফসোসের মধ্যে থাকে। কথা বলেন। যে মানুষটার সম্পদ নাই এই মানুষটাও কিন্তু একটু আফসোসের মধ্যে থাকে। কিন্তু ও আমার গরিব ভাইরা আফসোস করবেন না, কারণ আল্লাহ রসুল হাদিসে ফরমান ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে।
তো কি 500 বছর দুনিয়ার বছরের মতো নয়। এই দুনিয়ার 1 বছর একদিনের সমান, 50,000 বছর, বহুদিন শেষ করতে পারবো না, গুণের উপর গুণ, তার উপর গুণ। এই জন্য দেখেন, আমি আপনি যতক্ষণ জমিনে থাকবো আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় দিয়ে যাব, মৃত্যুর পরে আফসোস হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাস্তায় দিয়ে যাব। নিজের সন্তানকে বানাইতে পারি নাই, নিজে বনতে পারি নাই, অন্যের সন্তান বনবে, আমি আপনি সৎকায়ে জারিয়ার সব পাবো। কথা বলেন। এই জন্য নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাখামিসান ফাতুহলিক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সবাই আলেম হও। আলেম হইতে পারো নাই তোমরা তালেবে ইলম হও। তালেবে ইলম হইতে পারো নাই তোমরা ও মুতাআল্লিম আও মুঈনান আও মুহিব্বান, ওই তালেবে ইলমদেরকে তোমরা সাহায্য করো, ভালোবাসো। ফালা তাখামিসান ফাতুহলিক, তো 5ম নম্বর, 4 নম্বর পর্যন্তই থাকিও, 5ম নম্বরে যাইও না, তোমরা হালাক হয়ে যাবা। বলুন নাউজুবিল্লাহ। এখন আমি যদি বলি কারা কারা আলেম, 2-4 জন হাত উঠবে যে আমি আলেম হইতে পেরেছি। এখন আমি আপনি আলেম হইতে পারি নাই, কিন্তু আলেমের বাবা হওয়া তো সম্ভব। কথা বলেন। আলেমের নানা হওয়া সম্ভব। বাজান, ছেলে নাই, শুধু মেয়ে আছে, মেয়েদের জন্য লেখাপড়ার ব্যবস্থা, মাদ্রাসা হয়েছে। এই বাংলার জমিনে হাজার হাজার মেয়েরাও হাফেজা আলেমা হয়েছে। বাজান রে, দেখেন কিয়ামতের দিন যেন আল্লাহ হাফেজের বাবা, আলেমের বাবা, একজন হাফেজার বাবা, হাফেজার মা, হাফেজার নানা নানি বলে যদি আল্লাহ ডাক দেয়, এরপরেও আমার আপনার আত্মাটা সেই দিন শান্তি পাবে। এই জন্যই আমার মায়েরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, যেদিন কিয়ামতের দিন শুরু হবে, আমার আপনার ভালো আমল নাই, কারণ জীবনে ভালো আমল করতে পারি নাই, সুযোগ হয় নাই। কিন্তু জীবনে কষ্ট করে আমার নিজের সন্তানও ছিল না, মেয়ের সন্তান, ছেলের সন্তানকে হাফেজ আলেম বানাইতে পারছি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলবে, দেখো দেখো, আল্লাহ তো রহমানুর রাহিম, আমার বান্দা বান্দির কোনো না কোনো নেক আমল আছে। ফেরেশতারা তালাশ করবে, আল্লাহ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলবে, ভালো করে তালাশ করো। তারপরে তার জীবনে দেখো, তার নাতি নাতনির ব্যাপারে, কোনো মাদ্রাসা তালেবে ইলমের ব্যাপারে, এমনিভাবে মসজিদ মাদ্রাসার ব্যাপারে দেখো, তালাশ করো। জীবনে কোনো ক্ষুধার্তকে খানা খাওয়াইছে এমনভাবেও দেখো, তালাশ করো। ফেরেশতারা তালাশ করতে করতে এবার পেয়ে যাবে, আল্লাহ গো, তার মেয়ের সন্তানকে হাফেজা বানাইছে, আলেমা বানাইছে, তার ছেলের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ফেরেশতারা, এই যে তার নিজের সন্তানকে বানাইতে পারে নাই, তার যে ছেলের সন্তান, মেয়ের সন্তানকে হাফেজা আলেমা বানাইছে, তাদের পিছে খরচ করেছে, সময় দিয়েছে, এই ওসিলায় আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো ভাইজান, এইটাই আমি আপনি যেন কিয়ামতের দিন লজ্জিত না হয়। ওই মোহাম্মদপুরের মানুষ যেই কজন, এই কজন থাকবে না। 5 বিবি উপজেলার যেই কয়জন মানুষ, এই কয়জন থাকবে না। সারা পৃথিবীর মানুষ সেই দিন থাকবে। ভাইজান, তো আমরা তো এই মাদ্রাসা আসলে কবিরুল বড় কষ্ট করে করছে। তো খুব পেরেশান, আমি শুরু থেকেই নিয়ে মাদ্রাসার সাথে লেগে আসি, দেখছি। আর আপনারা অনেক সহযোগিতা করছেন, যার কারণেই এই বেচারা কিন্তু এতদূর আসতে পারছে। তো এই জন্য আজকে আপনারা এই মাদ্রাসাটা ভালোভাবে, অনেক কাজ বাকি, প্লাস্টার হয় নাই, মাজা হয় নাই, তো এগুলো দরকার কিনা বলেন। দেখেন, আমার আপনার বাড়ি ঘর ছাদপাড়া হয়ে গেছে, মাজা হয়ে গেছে, টাইস হয়ে গেছে, টয়লেটে পর্যন্ত টাইস। কথা বলেন। ভাইজান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবে, সেই দিন কিন্তু ওই টাইশালা বাড়ি ঘর 2 তলা 5 তলা 10 তলা সব চুরমার হয়ে যাবে। কথা বলেন। কিন্তু ওই নবীর ঘর মাদ্রাসা, এইটা কিন্তু চুরমার হবে না। আল্লাহু আকবার।
আমি আপনি একজন ওই মাদ্রাসার সদস্য, আপনি একজন ওই মাদ্রাসার দাতা সদস্য হিসাবে আল্লাহ পাক ওই মসজিদ ওই মাদ্রাসার সঙ্গে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কারা কারা রাজি আছেন ওই মাদ্রাসার সাথে আমরা জান্নাতে যাবো? একটু হাত উঁচু করে দেখান। কারা কারা যাবেন হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। ভাই 10,000 টাকা একজন কে আছেন একটু দেন। 10,000 টাকা দেন, আজীবন দাতা সদস্য। বাজান 10,000 টাকা